প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। হঠাৎ করে কি ঘটে গেল? কাট অফ ডেট পরে মামলা, সব আশা কি শেষ? তবে অবশ্যই এই ভিডিওর মধ্যে আলোচনা করছি সরাসরি অনস্ক্রিনে যাবতীয় তথ্যাদি রেখে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভেরি ইনফরমেটিভ। তো শেষ পর্যন্ত দেখে নেবেন, স্কিপ কোনোভাবেই কিন্তু করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আরও একবার কাট অফ ডেটের পরে মামলাকারী অর্থাৎ নন পিটিশনার মামলার ক্ষেত্রে উঠে আসছে সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা কিন্তু নন পিটিশনার মামলা, কার্যত ফ্রেন্ডশিটার ডিসপোজড স্ট্যাটাসে দেখাচ্ছে কিন্তু ডিসপোজড। অবশ্যই 28/3/2025 ডেডলাইনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন মামলা কিন্তু কার্যত ডিসমিসড দেখাচ্ছে। এবং সেখানে অবশ্যই এখানে উল্লেখ করতেই হচ্ছে সম্মানীয় সৌমিনী সাহা অর্থাৎ সম্মানীয় সৌমিনী সাহা মাইতি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার ক্ষেত্রে কার্যত যে সিভিল কেসেস মামলা ডিসপোজড হয়ে গেল। কাট অফ ডেটের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ কাট অফ ডেট পেরিয়ে যাওয়ার পরে যারা মামলা দাখিল করেছিলেন, এই মামলা বিভিন্ন ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্ট ঘুরে কিন্তু সুপ্রিম কোর্ট এলো। এবং তারপরে দেখা গেল যে নন পিটিশনার ফ্রেন্ডশিটার মামলার ক্ষেত্রে যারা কাট অফ ডেটের বাইরে গিয়ে মামলা করেছিলেন, সেক্ষেত্রে নর্থ 24 পরগনা প্রাথমিকের ক্ষেত্রে 2009 রিক্রুটমেন্ট প্রসেসে এই মামলা কার্যত কিন্তু ডিসপোজড হয়ে গেল। বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি অনস্ক্রিনে। সব আশা কি তাহলে শেষ? বন্ধুরা, এক্ষেত্রে আর কিছুই বলার নেই। এই যে একটা নর্থ 24 পরগনা জেলা প্রাথমিকের 2009 ক্ষেত্রে এই যে মামলাটি, সেখানে ফ্রেন্ডশিটার নন পিটিশনার মামলা যেটাকে বলা হচ্ছে, এই অর্থেই যে কাট অফ ডেটের পরে যারা মামলা দাখিল করেছিলেন, সেই মামলা কার্যত মহামান্য কলকাতা হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে এসে কার্যত কিন্তু ডিসপোজড হয়ে গেল, খারিজ হয়ে গেল মামলা। তো কি হবে না হবে সেটা আপনারাই নিজেরাই অনুমান করুন বা ধারণা করুন, আর বেশি কিছু বলবার নেই। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।